আমার দুস্থ হল বুজুর্গ হল লাইভ চলেন না কিতা হয় লাইভ দিও আর লাইভের ক্যাপশনে লিখিয়া তুই বলে বিনা ইজাজতে লাইভটা কি যে হালায় কাটচুর করবায় একে আমানত খেয়ানত করবায় লিখিয়া তুই অনেকটা সুর হয়ে গো আসুন তার সুর হইও সুর হইটা আসুন হলো বুয়া তুমি লাইভ করতে হে মাত্র কিতা আসুন হতে ক্যাপচার করতে তাই হ্যাঁ তার সুর ইতারে কিতা কইতে সুর ইতা যাবালা মানুষ নাই আর এক জিনিস ইয়াদ রাখিও যেটা আলিমুলের বিরোধিতা করে এটা হাতগুলি কেমিক্যাল লইয়া জমিন আইসেন যারা সন্তান আমি হইয়ার না স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব হয় করেনি ভাই হ্যাঁ একটা বনির লোকে যদি একবার সম্পর্ক লাগায় তো এই বনির হে প্রত্যেক মাসে আর না হইলে ব্যালেন্স বলিয়ে দেওয়া লাগে আসলেন হ্যাঁ পয়লা মাসে ব্যালেন্স দেওয়ার বাদের মাসেও যদি হে ব্যালেন্স দেওয়াতে দেখবে নাম্বার ব্লকও হামাইয়া আছে তাই মোটামুটি সাইড কাটো দুনিয়া স্বার্থ ছাড়া খেউ খেউর লোকে মহব্বত আর ভালোবাসা সম্পর্ক করে না যাইস তরিকায় হুকুয়া আর না যাইস তরিকায় হুকুয়া শুধু স্বার্থ লাগে কথা ভালোবাসা এখানে আছে এখানে করে খাম হইল খোলা খাইয়া সাবাওয়ালা নেই এখানে করতে খাম এর লাগিয়ে দেবা না সত্যিকারের ভালোবাসা নাই বেটিদের 2 দিন 3 দিন দাবাই করে রইলা আর বাদে বুরুত্তি পারে বুরুত্তি দৌড় তুললা হলো এগুলো বেটিও জানে জামাই করতে আগে মোর লইলা ও যে সুঙ্গার সিজন এখন যা আস্তা বাজারে দেওয়া কত গরিব বলে খান দিতে এরপর আল্লাহ ইলা রাক্ষস বেটি যখন জমিনে পাঠাইছে ইতারে 3-4 কুড়ি দিয়ে ঠান্ডা করা যায় না রে ভাই ওর যুবকরা আসবে এখন কথা হোসাই সুঙ্গার মশাতে তোমার হুর বাড়ির থেকে আয় দাঁড়ালে তুমি বাটিটা এরা যতজনকে বাঠরা এরা তোমার কোন সিস্টেমের সম্পর্ক মানুষ হোক বাইরের খাওয়ানি কোন শরীয়ত আছে ফরজে আইন না খাওয়াইলে হইতো না ইলা কোন রাওয়ায়ত আছে পাতুন না ভাই তে আপনারা ভাগ্য লই যান এখানে এ আল্লাহ আমার যদি সুঙ্গার মশা হয় না তে মুখ দেখাইতাম পিতা মুখ তো দেখবে দেখাইবার করে দেখাই হারছো তার কি দেখাইতে হ্যাঁ মুখ তো দেখে দেখার ওকে দেখিয়ে তো তোমার জামাই হইছে না রইছেন বাকি ধরা ধরা তাহলে তো ঠিক হইতে হবে তোর দ্বারা হন না আমি সেই আর নিউ গ্যারেজ থেকে নিউ শোরুম থেকে গাড়ি আর এখানে আনতাম তো বেটি রে এর লাগে মা বলেন যতজনে আওয়াজ হুন্ডায় বাইসাবার কাছ থেকে মোর বিনা দায় করিও এগুলো তোমার হক তার হক না আমরা সমাজে প্রথা এগু আছে মরার বাদে মানুষ কিতা করেন বাইসাবরে খবর ইত্যাসে খবর হুনক গবা বাইসাবরে তো নিরাগে বাপের দাবি জানাইছেন বাপের দাবি খেয়ে জানাইতো বাইসাবরে আরো খে পাতুন না ভাই আমার বাদ মাহরি ফোটামুড়ি বয়ান ওরা যাক 6টা ফোনে 6টা মাইক দিত ফোনে 1 ঘন্টা টোটালি খাই দিস ও আমি স্টিমিট আমার হিসাব আছে গাইলিয়া তো আমি দৌড়াই হন থেকে আমি 7:30টায় রওনা দিছি আর কত সময় লাগছে তো বুঝি লাগবে আমার গাড়ি কত স্পিডে চলছে গাত গেলা সারালে এক কাপ চাও খাইছি গত খাইল গেছিলাম নোয়াগাঁও প্রোগ্রাম গাড়ি নিয়ে সকালে বুড়া খোয়া হামাইছি আবো গুণ নাই আপনারা অপেক্ষা করতে আইবা ফোন তো নবরত যার আর 9 নম্বর দিয়ে ফোনও মাত্রা ডরও লাগে কারণ কিছু আসেন না নেই খালি গালি থা 9 নম্বর দিয়ে ফোন করিয়া রিসিভও করিয়া ওরে ফারুক ভাই যে আপনি উত্থান যোগাযোগ করছেন উত্থান কিছু হইয়া আইয়া আমার দুস্থ হল বুজুর্গ হল কোরআনে কারীম থেকে আপনারা সামনে তিলাওয়াত করছি হাদিসও তিলাওয়াত করছি আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব আপনারাও আমলের নিসবতে শোনার চেষ্টা করবা ইনশাআল্লাহ সারা খাইয়া বইছেন না না খাইয়া আনা খাইয়া না খানি হয়ে গেছে খারা আবো হইছে না পোলাও বানাইছেন নি আপনারা ইটাও নাই ফিঙ্গলগুলোর মানুষ তো ঠাইক থাকুন না ফিঙ্গলগুলোর মানুষ ডিলা থাকার কথা হ্যাঁ আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ আপনার আমার সম্মানী ইনসান বানাইছে মায়া মহব্বত হরিয়া ই জমিন আমরা আইসি আল্লাহর আদালত বা আল্লাহর দ্বারস্থ হইয়া দুনিয়ার কোনো ইনসানে বা কোনো নবী আল্লাহর কাছে কোনো মেমোরেন্ডাম বা কোনো স্মারকপত্র দেওয়া লাগছে না আল্লাহর ফজল করম দ্বারা আল্লাহর মায়া মহব্বত দ্বারা আল্লাহ আপনার আমার এই জমিনে ফাটাইয়া দিছেন আর ফাটাইছেন ওলা দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল এক নবী আর সবচেয়ে পাওয়ারফুল নবীর উম্মতে দুনিয়ার পাওয়ারফুল উম্মত হিসাবে আল্লাহ বিবেচিত করতে হোক সুবহানাল্লাহ আমরা দাম শুধু দুনিয়াত নাই আখিরাতে আল্লাহ আমরা দাম রাখ তবে দাম আমরা কমাই এই দুনিয়াত হক মাতিলে এই দুনিয়াত বালা কোনো কর্ম করলে এই দুনিয়াত হালাল তরিকায় ইনকাম করলে
দুনিয়ার প্রত্যেকটা মুনাফিকের দায়িত্ব বালা মানুষের পিছনে কুসানি বা সমালোচনা করা। লাগি উম্মত যত ঘনিষ্ঠ, যত পাক্কা ইমানদার মুত্তাকি হয়, তার পিছনে সমালোচনা বেশি থাকে বা তার বিপদ আপদ আল্লাহ বেশি দেয়। ইমাম আবু হানিফা তার নুমান, আমরা প্রতিটা উম্মতে মুহাম্মদের ইমাম যারে ফলো করিয়া কিয়ামত পর্যন্ত ইমামে আবু হানিফারে মান্যওয়ালা যত মুক্তদিতা হওয়া সারাই ফলো করিয়া দিবা। উঠানেও দুনিয়ার দেলে সারিয়া দিছে না, দুনিয়ার বেঈমান হলে সারিয়া দিছেন না, মুনাফিক হলে সারিয়া দিছেন না। শেখুল ইসলাম সৈয়দুনা হুসাইন আহমদ মাদানী নব্বর আল্লাহু মারকাদাহু, আমরা কাবির বিশ্ব নবীদের খানদান হুসাইন আহমদ মাদানীর মতো মানুষের দেল কাটিছেন হক মাতার কারণে, দিনের কর্ম করার কারণে, ভারতের জমিন দিন প্রতিষ্ঠা করা, মাসাজিদ মাদারিস কায়েম করা এবং ভারতের জমিন তাকিয়া ব্রিটিশ রাজত্বের চিরকালে বিদায় দেওয়ার লাগিয়া হো সুবহানাল্লাহ। ভারতের জমিন আমরা এমনি পাইছি না, তা বহুত কুরবানির বিনিময়, বহুত রক্তর বিনিময়, বহুত জীবনের বিনিময় ভারত আমরা পাইছি। ফুটানি সরাই দেখাইতরা, বড় বড় মাঠ সরাই মাতিতরা, মাইক্রো লেকচার সরাই দিতরা, রাজনীতির মাঠে আইয়া সবে ভালো হলতা করতা। কিন্তু এই ভারতের জমিন ৫৭,৬০০ উলামা হলে নিজের জীবনের বিনিময়, নিজের পরিবার পরিজনের বিনিময়, মাল ও দৌলতের বিনিময় ভারতের জমিন স্বাধীন করিয়া আমরা তো আমানত দিয়া গেছেন। এই উম্মতে মুহাম্মদিয়ে বিশেষ করিয়া পূর্ব পাকিস্তান থেকে লইয়া ভারতের জমিনের মুসলমানে এই ৫৭,৬০০ উলামা হলর রক্তর লোকে গাদ্দারি করেন। এর লাগে এই অবস্থায় আমরা দাঁড়াইছে সামনে। প্রত্যেকজন উম্মতের দায়িত্ব আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর রেজামন্দি করা। কিন্তু হয়তো আল্লাহর দাসত্ব করেন, নাম তো মুসলমান, আপনার নাম জেলা, আমার নাম ওলা, আমার দাদির নাম জেলা, আপনার দাদির নাম ওলা, কিন্তু আমলের তো কেউ নাই। এখানে আপনার আম মানুষ হুকুয়ার মেশা বকল হুকুয়া 50% মেশা বকলে হক আমল করলে 50% দেখা হকলতা মিশাইয়া থোয়া। ওদের সিলেটি মানুষের জেলা মাঠে কিশোরী মাঠ ও 50% মেশা বকল ডাইনো কিশোরী আমল হইবায়। এর লাগে এই জমিনে 3 দিন দাওর না। আল্লাহ আপনার আমার দিনের সহি সমুখ দেও, আর দিন ওখান কিলা দিনদা করা যায়। উম্মতে মুহাম্মদের ঘরে ঘরে উম্মতে কিলা দিন ভাই, যুব সমাজ কিন্তু কিলা দিনের ভিতরে রাখা যায়। ও মেহনত আর প্রচেষ্টা আমরা করতাম ইনশাআল্লাহ। জোরে করে কই ইনশাআল্লাহ। ভাই আপনারা মাছ জানেন না, জানেন না? ফিঙ্গরগুলোর মানুষ তো আমার ডাইনাতর মানুষ, আমার ডাইনাতর আমার দুস্থ হল বুজুর্গ হল। লাইভ চলেন না কিতা হয়, লাইভ দিও। আর লাইভের ক্যাপশনে লিখিয়া তুই বলে বিনা ইজাজতে লাইভটা কি বে হালায় কাটচুর করবায়, একে আমানত খেয়ানত করবায় লিখিয়া তুই অনেকটা সুর হয়ে গো আসুন, তার সুর হইও সুর হইটা আসুন হলো বুয়াত। তুমি লাইভ করতে হে মাতের কিতা আসুন হতে ক্যাপচার করতে তাই হ্যাঁ, এটা সুর ইতার কিতা কইতা সুর ইতা যাবালা মানুষ নাই। আর এক জিনিস ইয়াদ রাখিও, যেটা আলিমুলের বিরোধিতা করে এটা হাতগুলি কেমিক্যাল লইয়া জমিন আইসেন, যারা সন্তান আমি হইয়ার না। তোমার হুজুর বুয়াত আছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, একদিন বইয়া ছাত্র কয়েকজন তার বড় আলিমুল লইয়া বইয়া পরামর্শ করতরা, গফ করতরা, মাসলা মাসাইল ডিসকাস্ট করতরা। ছোট ছোট হরুতা ফুটবল খেলাইতরা, আর আখতা ফুটবল বলতে হুসকিয়া গেছে কি তান্তার বাবা দেখানো। সারা হরুতা ডরাইছেন, মেসা বকল ডরাই না নি মানুষে ডরাইয়া আর একটু খেয়ে আনতো গিয়া ওর মাঝে গিয়ে ঘন্টি মারিয়া হইলে আমি আনবো গিয়া হইয়া ঘন্টি মারিয়া গিয়া ফুটবল গু আনছে। সারা মেসা বকল হইলা বেয়াবার বুঝলাম না, হাবুগুলো ডরাইয়া দাঁড় লইলা না, বলও নিলা না। কিন্তু ইকে দেখলাম ঘন্টি মারিয়া আপনারা সালামও দিল না, আমরাও সালাম দিল না, অতকু মূল্যায়ন চকু তো লাগলো না। ফুটবল লইয়া গেল গিয়া ইমাম আবু হানিফা তার নহমানে খুঁজলা, আমি খুঁয়ার ইমাম আবু হানিফায় নহমান বিন সাহাবেতে খুঁয়ার ইগুর জারত সন্তান, ইগুর জন্মত বেজাল আছে। সব আলিমকল হাক্কা বক্কা লাগি গেলা, ইটা কিদাত মাত বলে আমি ইমাম আবু হানিফায় খুঁয়ার, তোমরা পরীক্ষা করি আমার খবর লইয়া খুঁজো। এক সপ্তাহ বাদে ইমাম আবু হানিফা তার নহমানতে তার ছাত্র করে রিপোর্ট দিলা, হুজুর আপনি এক সপ্তাহ আগে যেখান খুঁজলাই কেন হাসা, এই হরুতাই গিয়ে জন্ম ঠিক নাই। এর লাগে ঈদও বানাতো যারা আলিম বিদ্বেষী কথাবার্তা করে, আলিমকের বিরুদ্ধে লেখালেখি করে, আলিমকের বিরুদ্ধে আওয়াজ তুলে, ইতার জন্ম 100 কেমিক্যাল ঘুরায়, মানে 14 কেমিক্যাল এখানে করিয়া প্রোডাকশন হয়েছে। মাত সুজাও আর এখানে আমি কইয়ার না, দুনিয়ার যে কোনো আলিমে জানে আলিম বিদ্বেষী যারা এরার জন্মত বেদাল, কিয়ত বেদাল ভাই জোরে হোক, কিয়ত বেদাল জন্মত বেদাল।
এতে যদি মেসাবর হলো মাঝে একুল দিয়ে আলিম বিদ্বেষী হয় তো এইগুলো মনে করি স্ট্রাকচারও তার পর্দা লাগাইছে, স্ট্রাকচারও লেভেল লাগাইছে। মানুষের লাকড়ি সিরিজ মারিয়া যখন দরজা বানায় উপরে দেখিও জুয়ে খান মারে কন্যা আপনারা আপনার সৌন্দর্য বাড়াইবার লাগে কিতা মারেন উপরে বার্নিশ মারেন না কিতার লাগি ফোকাস দিত আলগা থেকে মানুষের চোখ টান মারি ধরত এগুলো লাকড়ি বহুত আচ্ছা, বহুত বালা, বহুত সুন্দর। তো ওরা মেসাব হল মাঝে কিছু ভাইবাই ইটা পাঞ্জাবি লাগাইছেন উপরে ফোকাস দিত করি মানুষের মেসাব হইতা, অর্থাৎ মনোহরতা হে লেবাস লাগাইয়া যে বিরোধিতার মেসাবর করেন হেও হকানি মেসাব। অথচ এখানে তার বাপুর ইতিহাসও আমরা জানা আছে, তার দাদার ইতিহাসও জানা আছে। আমরা আনা জানিয়ে নেবো আর আনা জানিয়ে কিনা মাত্র খেদমত করি জানি আমরা। তার দাদা 13 খান বিয়া করিয়া 13 বেটির মোর দিছেন না, তার বাপেও সেই 13 খান বিয়া হয়েছেন 13 বেটির মোর দিছেন না, মারি ধরে খাটাইছেন। আর হবেটার করতে কি হে প্রোটেকশন পাঞ্জাবি লাগাইছে, আজ লেবাস লাগাইয়া কিয়া করে হিমালা নাই, এই নথা নাই, হীন হতা নাই। এতে কিতা বুঝার জন্ম মানে কেমিক্যাল ঘুরায় ও বানি শুকু মারা উঠে যার পাঞ্জাবি। এর লাগে সমাজেও যারা আলিম বিদ্বেষী থাকে এরারে আমরা কমসে কম বুঝে যায় এরারে দিনের করতে আনা। এই সমাজে মানুষের দিন ভান্না আমরা ঠেলা ঠেলে রাখি জলসা তো সব ঠিক আছে, হেদায়ত খেও না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন নবী এই পৃথিবীর জমিনে যত মানুষে ভালো আমল করব, আমালে সালেহ করব, যত মানুষের উত্তম আমল জমিনের মধ্যে করিয়া যাইব, নেক আমল জমিনে করিয়া যাইব, আমি আল্লাহ রব্বুল আলামিনের হইয়ার এরারে জিন্দেগির মধ্যে একটা উত্তম জিন্দেগি আমি আল্লাহ দিয়া দিমু, সম্মানিত জিন্দেগি দিয়া দিমু। হই সুবহানাল্লাহ। অর্থাৎ যত মানুষে 5 ওয়াক্ত নামাজ পড়ব, যত মানুষের রোজাকে সুন্দর করিয়া আদায় করব, শরীয়ত সম্মত জিন্দেগি আদায় করিয়া যাইব, জীবনে কোনোদিন নাফরমানি আর নিমকারামি জমির মধ্যে করতো নাই, জীবনে কোনোদিন অশ্লীলতা, জীবনে কোনোদিন শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড জমিন করতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ এই সমস্ত গোলাম হকলরে বান্দি হকলরে দুনিয়ার সবচাইতে সম্মানওয়ালা ইজ্জতওয়ালা এমন একটা জিন্দেগি উপহার দিমু। সুবহানাল্লাহ। শুধু দুনিয়াত নাই, ইলা কোনো জিন্দেগি ওয়ালা মানুষ যদি হঠাৎ জমিন থেকে চলে যায়, মানুষের তারা জনতার নামাজ পড়াইয়া সুন্দর করে কাফন দ্বারা বেষ্টন করিয়া মানুষে যখন কবর হাওলা তারে করব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাইয়া দিয়ার ওর কবর তাকে নিয়ে কিয়ামতের মাঠ পর্যন্ত যতটা গাঁট হল আছে আল্লাহ প্রত্যেকটা গাঁট তারে সম্মানে ইজ্জতি বানাইয়া আল্লাহ কবরের জিন্দেগি ওখানে আরামের জিন্দেগি দিব। হই সুবহানাল্লাহ। এর লাগি প্রত্যেকজন উম্মতের খাবালা আমল করা, নেক আমল করা, আমালে সালেহ করা, উত্তম আমল করা। উত্তম আমল কয়জনে করে? নামাজও যে পর্যন্ত উড়া থারা, যে পর্যন্ত তারা হুরা, সামনে রমজান আসতো কত প্যাসেঞ্জার হল ভাই ভাই, যে মসজিদের ইমামর, যে মসজিদের হাবিব চাবর তিলাওয়াতটা 60 স্পিড ও মেসাবর করে প্যাসেঞ্জারও সংখ্যা বেশি হাসানি ভাই। অনেক মসজিদে যদি হাবিব চাবে আস্তে আস্তে তেলাবি ফোরাই তেবার দিন দেখবা প্যাসেঞ্জার খালি কমথা ফাউট ঠাটা পড়ে গেছে, হোমরো ঠাটা পড়ে গেছে, হাড়ও ঠাটা পড়ে গেছে, ভাই করতে পারে না। আর অন্তে খালি নমাজও সালাম ফিরাইয়াও দোয়া না করিয়া বর্তল বাজারে গিয়া দুনিয়ার সবচাইতে মারাত্মক ক্যান্সারওয়ালা আপনার অ্যাসেম্বলি হইল 60 টন। ওহন ইকান এমন এক 60 টন দুনিয়ার শহরে একবার দিতে হয়, আর দুনিয়ার শহরে এখানে তো মায়া হাসানি ভাই। 60 টন হইলা কোনো গপ হয় না, যেটা দুনিয়াত নাই সব গপ হয়। এই প্যাসেঞ্জার মেম্বার আই দই দিবা, এই জেলা পরিষদ হইবা মানে অনুভাস, আর এই মসজিদ উড়াত। অথচ আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, দুনিয়ার কোন পুরুষ আর নারী যদি ভালো আমল করে, নেক আমালে সালেহ করে, আর আমালে সালেহ উম্মতে যখন করতো আস্তে ধীরে করতো, একদম কোন স্পিড না সলংশনে করতো। আর নামাজের স্পিড দেখলে, তিলাওয়াতের স্পিড দেখলে বোঝা যায় কি কেমন করে যে হারিস উত্তর কালতে বইটা
হাসান আলী ভাই ও আমার বদরপুর সমষ্টিতে এক মসজিদ আছে, জায়গা হইতাম নাই। কোনদিন যদি বাইক করছে করে আল্লাহ তেরাবি দেখি ই নেশাবর করে দেন তেরাবি পড়বা, ই গোটা শরীরের নাক বলটু আবার টাইট করা লাগবে একদিন। ই মসজিদে হইতে আল্লাহ আমরা মাফ দেখো হোক আল্লাহ আমি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে পড়িছিলাম। মহান আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানদার হল, ও দুনিয়ার মহব্বতের বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া হইয়ার, আমি আল্লাহ তোমাদেরকে এই জমিনে ঘোষণা করিয়া দিয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও, আমি আল্লাহ তাআলারে জন্ম থাকিলে মৃত্যু পর্যন্ত জমিনে ডরাও। কতখান ডরাইবার তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে, সুবহানাল্লাহ। অর্থাৎ ততখান পর্যন্ত একজন গোলামে আমার আল্লাহ তাআলার ডরানির ভাই ফরজে আইন, যে ডরানির কারণে বান্দায় জমিনে কোনোদিন গুনাহ করতো নাই, বান্দায় জমিনে কোনোদিন নাফরমানি করতো নাই, বান্দায় কোনোদিন গান বাজনা লইয়া জমিনের মধ্যে ব্যস্ত হইতো নাই, বান্দায় কোনোদিন জমিনের মধ্যে নিমক হারাম লইয়া মানুষের হক মারিয়া জমিন খাইয়া বেটাগিরি কোনোদিন করতো নাই। আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও। ও পর্যন্ত আমি আল্লাহরে ডরাও, ও পর্যন্ত আমি আল্লাহ তাআলারে জমিনের মধ্যে ভয় করো, যতটুকু তোমাদের প্রতি আমার হক আছে। সুবহানাল্লাহ। আল্লাহরে ডরানির হক আমরা কতটুকু আমার জানা আছে, প্রত্যেকটা মানুষ জানে, প্রতিজন উম্মতে মুহাম্মদী জানে হে ডরাই তো কতক্ষণ আল্লাহ। আমরা ডর থাকে নেতারে, আমরা ডর থাকে পুলিশ অফিসার দে, আমরা ডর থাকে ট্রাফিক আইন দে, আমরা ডর থাকে দুনিয়ার না। অথচ আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের 10 নম্বর পারা সূরাতুত তাওবার আয়াতে কারীমার মধ্যে বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতায যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন এই জমিনের মধ্যে ওই সমস্ত মানুষে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার গড়ে জমিন আবাদ করেন, ওই সমস্ত মানুষে আমি আল্লাহ তাআলার গড়ে জমিনের তাআমির করেন, আমি আল্লাহ তাআলার গড়ে জমিনের জমাত দ্বারা ভরপুর করেন, যারা এই একমাত্র আমি আল্লাহ তাআলার এক আল্লাহ বলিয়া বিশ্বাস করেন। নাম্বার 2 যারা জমিনের যাকাত আদায় করে, নাম্বার 3 জমিনের আখিরাতের ময়দানে বিশ্বাস করে, নাম্বার 4 আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে আয়া যথাযথভাবে আদায় করে। সুবহানাল্লাহ। মসজিদ আবাদ করে হলো শার হলো এরা আল্লাহর এক আল্লাহ মানা, আল্লাহ রাসূলকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলিয়া স্বীকার করা, তাও আখেরি জমানার নবী হিসাবে স্বীকার। এই আমরা মসজিদ আবাদ করি কতজন মাঝে মাঝে দেখা যায় তবলিগি ছাত্রী ভাই খোলাই আইয়া মসজিদ হতিত্রা, এরা আরাম খতরা দিনের নসিহত খতরা মানুষের বাড়িয়ে বাড়িয়ে যাইতরা, সে শুনলে মসজিদ আর শুনেন না নাই, আর বেশ বেদাকে খেরোর লোকে মাতিলে রব্বুল ইজ্জতুল জালাল বলেন যাহারা মসজিদে আবাদ করবা, যারা মসজিদের জমিনের মধ্যে ভরপুর করিয়া আবাদ করবা রে ভাই, যারা মসজিদের জমিনে নিজের টাকা পয়সা দিয়া, নিজের ধন দৌলত দিয়া, নিজের সম্পদ গুলালে আল্লাহর গড়ে মসজিদ ওখানে আবাদ করবা, তামির করবা, রব্বুল ইজ্জতুল জালাল বলেন এদের মধ্যে 1 নম্বর সিফত হওয়া যাইব, 1 নম্বর গুণ হওয়া যাইব, এরা আমি আল্লাহ তাআলারে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করবা, আখিরাতের ময়দানে বিশ্বাস করবা। না আখিরাতের ময়দান এমন এক ময়দান রে ভাই দেখানো দুনিয়ার কোনো মানুষ একেবারে আপন বানায় না, বাপে ফুয়ারে চিনে না, বাইয়ে বাইরে চিনে না, মায়ে ফুলিরে কোনো সময় চিনতে পারে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠ আল্লাহ এমন এক মাঠ বানাইয়া দিবারে ভাই, যে মাঠ নিজের মতো যত মানুষ তোমার বন্ধু বানাইবাই, যত মানুষ তোমার খলিজার টুকরা মানুষ বানাইবাই, কিয়ামতের মাঠ খেউ খেউ রে পরিচয় দিত না। আলহামদুলিল্লাহ। বন্ধু দিত হাত থাকি যে মায় আমার 10 মাস 10 দিন গর্ভধারণ করলা রে ভাই, 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করলা, যে বাবা মাতার গাঁও ফাত ফলাইয়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে খাওয়া খাম করিয়া
মানুষের দরবারে দরবারে খাজো খাম করিয়া যে বাবা আপনার আমার জমিন লালন পালন করিয়া মানুষ বানাইলা রে ভাই রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও বাবা কিয়ামতের ময়দান আওলাদ হকলের স্বীকার করিয়া আল্লাহর আদালতের মধ্যে হবে ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করলাম আমি আমার নফসের উপরে অত্যাচার করলাম আমি আমার নফসের উপরে সবচাইতে বড় জুলুম করিয়া আজ তোমার আদালতের সামনে মাথা নত করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন وإنما توفون أجوركم يوم القيامة বন্দা জমিনে যে গুনাহ করতায় যে নাফরমানি করতায় যে নিমুখারামি করতায় দুনিয়ার হিসাবে জানুক আর না জানুক দুনিয়ার মানুষে জানুক আর না জানুক দুনিয়ার পৃথিবীর কোন মানুষের জানুক বা না জানুক মগর আমি আল্লাহ সব কিছু লিপিবদ্ধ করিয়া রাখি আর কিয়ামতের ময়দানে তোমার চেহারা লইয়া তোমার শরীর লইয়া তোমার হাত আর পাও লইয়া শুধু শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো নাই শরীরের মধ্যে কোনো টাকা থাকতো নাই সমস্ত কাপড় গুলা লইয়া কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় আমি আল্লাহর আদালতের সম্মুখীন হইয়া তোমার চেহারা লইয়া তুমি হাজির হইবা আলহামদুলিল্লাহ দুনিয়া যা করবা তা হলো সব মানুষের আল্লাহর আদালতের টান দি আজ মানুষে সাধারণ রিলেশনশিপ করিয়া যদি তোরা খায় এক্সাম্পল হিসাবে বাটে মানুষে বান্তি শান্তি বিয়া দিন না নি এটা তো নি ওলা দিছুন নি বিয়া কোনো হানো হ্যাঁ মাথুন না ভাই ও দেখবা হে ডরাইয়া শরমে বারোয় না খোয়া দিন বারোয় না খেলে তার ডর লাগে শরম লাগে কিনা বারোইতে মানুষের সামনে অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে একজনে আরেকজনের পরিচয় দিত না রে ভাই ও কিয়ামতের ময়দান খানো কোন শরম লইয়া কোন আকল লইয়া কোন বিবেক লইয়া আল্লাহর আদালতের সামনে খানো যাইবা আল্লাহর সামনে যখন যাইবো আমি যাবিও সাইন থেকে লইয়া ইনো যারা বসে আছেন মাইক করে আওয়াজ যত মানুষ শুনতে পায় এরাও কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের সামনে খানো যাইবা আল্লাহ মুখ দেখি দেখে নাম ধরে ডাক দেখো ও আমার গোলাম জমিন ও নাফরমানি তুমি হোসলায় ও নিমখারামি তুমি হোসলায় অমুক জায়গায় গিয়ে অমুক অপকর্মকান্তা তুমি জমিনের মধ্যে তুমি হোসলায় আইজ আমি আল্লাহর আদালতের সামনে খানো কেমনে তুমি আইলায় কোন এমন আমল লইয়া কোন এমন বস্তু লইয়া কোন সাদাকাতর ভান্ডার লইয়া তুমি আমার সামনে খানো হাজিরা দিছ একটা বার্তার জবাব খান্তা আমার সামনে উপস্থাপন করো নাউযুবিল্লাহ প্রত্যেকজন মানুষ চাইবা আমি তাকে লইয়া খেয়েও বাকি নাই এখানে দুনিয়ার সবচাইতে বড় বাপ আপনার আমার প্রত্যেকের বাবা গোটা মানব জাতির বাবা রে ভাই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকি লইয়া কিয়ামত পর্যন্ত যত মানব সভ্যতা হলাইবা সারা আল্লাহর আদালতের সামনে খানো যাইবা ওগর কোন দিন কোন জায়গাত গুনাহ করছলায় কোন দিন কোন জায়গার মধ্যে অপকর্ম করছলায় দুনিয়ার কোনো মানুষে জানুক আর না জানুক ওগর আপনার আমার সিকিউরিটি দুইজন সিকিউরিটি আল্লাহ 24টা ঘন্টা অলরাউন্ডার হিসাবে দিয়া দিয়েছে আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন يعلمون ما تفعلون ও দুনিয়ার মানব সভ্যতা হল জমিনের দুনিয়ার সাধারণ ট্রাফিক সিগন্যাল অমান্য করলে তুমি ডরাও হয়তো তোমার ফাইন কাটি লাইব গিয়া লাই যদি তুমি সিট বেল্ট না লাগাও সরকার তরফ থেকে পুলিশ প্রশাসনে তোমার আপনার ফাইন কাটিব আল্লাহ তাআলা দুনিয়ার এমন দুইটা সিসি ক্যামেরা দিয়া দিছে রে ভাই এমন দুইজন সিকিউরিটি দিয়া দিছে 24টা ঘন্টা কোন জায়গায় গুনাহ করতায় কোন গাছের নিচে বইয়া কোন কালবাটের নিচে বইয়া কোন তলফানির মধ্যে বইয়া ব্ল্যাঙ্কেটের নিচে বইয়া গুনাহ করতায় এরা সর্বাবস্থায় তোমার আমার গুনাহগুলা লিপিবদ্ধ করুন আলহামদুলিল্লাহ শুধু গুনাহ নাই ডাইনের খান ধরেন কোন সময় কোন জায়গায় নামাজ পড়লায় কোন সময় কোন জায়গায় ইস্তেগফার পড়লায় কোন সময় কোন জায়গায় সুবহানাল্লাহ হইলায় কোন জায়গায় কোন সময় ইল্লাল্লাহ হইলায় কোন সময় কোন জায়গায় আল্লাহু আকবার হইলায় ও হালত যে হালত যে লাইনে তুমি হইবায় ডাইনের খান তো ফেরেশতা ছাড়া লিখিয়া তো হইনা সুবহানাল্লাহ সব লেখা হয় সিসি ক্যামেরা দিয়ে ছাড়া আপনার ফটো যেলা ক্যাপচার করা হয় ওলা
মগর খে খার বুঝে ইথা এই যে খেলো তাকে বুঝরাস হ্যাঁ ইটা লাগে না ওদের শয়তানে বুঝলো খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়া কা মজা লে লো ये दुनिया तुम्हारा है শয়তানের কথা দুনিয়ার মজা লো দুনিয়া তো তোমরা অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার উম্মত হল আদ-দুনিয়া উসজিনুল মুমিন এই দুনিয়া মুমিনের লাগি জেলখানা এখানে খাওয়া দাওয়া করিয়া ফুর্তি করা যাবে না এখানে আনন্দ করা যাবে না এখানে বদমাশি করা যাবে না এখানে মধ্যে লুডু খেলা ক্যারাম বোর্ড খেলা চলবে না এখানে নারী জাতির লগে অবৈধ প্রেম ভালোবাসা করা চলবে না এখানে পরকীয়া প্রেম নামক গুনার কাজ করা যাবে না এখানে জিনা নামক গুনাহ করা যাবে না এখানে পরনিন্দা নামক গুনাহ করা যাবে না এই দুনিয়ার মধ্যে জেলখানা তোমাদেরকে আল্লাহ পাঠাইয়া দিছে একজন মানুষের পুলিশে অ্যারেস্ট করার বাদে জেলের ভিতরে রাখার লগে লগে দুনিয়ার এই জেলের মানুষে যেমন দুনিয়ার গুনার থেকে বাঁচি যায় বলে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ তোমাদেরকে জেলখানার মধ্যে পাঠাইয়া দিছে ও জেলের মধ্যে রইয়া তোমার নফসের হেফাজত করিয়া চৌকের হেফাজত করিয়া জবানের হেফাজত করিয়া হাতের হেফাজত করিয়া পায়ের হেফাজত করিয়া অন্তরের হেফাজত করিয়া যদি নফসানিয়তের দাসত্ব গোলামি তুমি ছাড়িয়া আমি আল্লাহর যদি দাসত্ব আর গোলামি জমিন করতে পারো আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন ফামান যুহদিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ও বান্দা জমিনে তুমি আমারে ডরাইয়া আমার জাহান্নামে ডরাইয়া আমার কবরের আযাবে জমিনে ডরাইয়া তখন সমস্ত গুনাহ থেকে নিজরে বাঁচাইয়া রাখতে পারছো এই আমি আল্লাহ তোমারে ঘোষণা করিয়া দিলাম তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিলাম আর তোমাদের ঠিকানা জান্নাত বানাইয়া দিলাম সুবহানাল্লাহ বলো আপনারা বুঝে হেরান হয়ে গেছেন নি তা অবস্থায় দুরুশরী পরিত্রা বুদাদার জমিনে ঠান মারিয়া ধরে গেছে ফিঙ্গার গুলোর বাত শক্তি নাই নি আসেনি ভাই হ্যাঁ তাহলে ভাই কিন্তু বোর্ডিং টাইলার বানিয়ে খেয়ে শক্তি নাই বাতরা না তুমি কিন্তু দূরে পড়িতে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ কিয়ামতের ময়দানে যখন সারা মানুষ যাইবে সব মানুষের শরীরে কোনো কাপড় থাকতো না লেংটা থাকবায় দুনিয়ার 10 বছরের উপর উলঙ্গ হইলে শরম লাগি যায় 15 বছর হইলে উলঙ্গ হইলে শরম লাগি যায় দুনিয়ার মানুষে হবিস হইয়া তারে সম্বোধন করে দেওয়ায় মগর কিয়ামতের ময়দানে 200 বছর 300 বছর থাকি লইয়া এমন কি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকি লইয়া সারা মানব জাতির আল্লাহ উলঙ্গ অবস্থায় তার খরাইব নাউযুবিল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহ নাকি মানব জাতির উলঙ্গ অবস্থায় তার করাইবা বিশ্ব নবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দানে তুমি নবীর মেয়ে হওয়ার নবীর স্ত্রী হও না কেন আল্লাহ খেওরের মুখে দিয়ে চাইতো না খেওরের মায়ে তাকাইতো না আল্লাহ সারার উলঙ্গ অবস্থায় তার করাইব নাউযুবিল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ উলঙ্গ অবস্থায় তার করায় দুনিয়ার মানুষে আমি আয়েশারে তো দেখি লইবা কারণ যে আয়েশারে দুনিয়ার মানুষে চোখ দেখা তো দূরের কথা মাথার চুল পর্যন্ত দেখা তো দূরের কথা একটা আঙ্গুলের নখ পর্যন্ত দেখার সাহস হয়ে নাই ও আয়েশারে তো কিয়ামতের ময়দানে মানুষে দেখি লইবা বিশ্ব নবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দানে মানুষের মুখে দিকে তাকার তো দূরের কথা নিজ থেকে একটাবার মাথা তুলতো নাই নাউযুবিল্লাহ এই দুনিয়ার থেকে গুনাহ থেকে নিজরে বাঁচায় এই সমস্ত গুনাহ আল্লাহর আদালত হাজির যে গাছের নিচে বইয়া গুনাহ করবায় ও গাছ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে খানো যাইব রে ভাই গাছে আল্লাহ জিকির করো আমার মখলুক তোমার তো জবান নাই তোমার তো পাও নাই তোমার তো হাতও নাই কোন কারণে তুমি আমার আদালতের মধ্যে তুমি এইলাই ও গাছে লগে আল্লাহ
তো আমার ফিঙ্গর করে আব্দুল সত্তারের ফুয়ায় আমি গাছের নিচে বইয়া সারাটা দিন ফ্রি ফায়ার গেম খেলাইছে, সারাটা দিন লুডু খেলা খেলাইছে, সারাটা দিন হেডফোন লাগাইয়া মোবাইলের মধ্যে ফিল্ম গুলা দেখছে। ও তার বিচার এখানটা যত সময় আপনি করছেন না কত সময় আমি গাছ আপনার আদালত থেকে যাইতাম না। তুতা করতে হত্যায় নাই, তুতা খার লগে হত্যায় ইয়া তুতা তো আল্লাহ বন করিল। এখন জেলা খেয়ে গুচ্ছ খোয়ার হে আমি নাই হতা নাই হতা দুনিয়া ইলা নাই কিয়ামত তার লাইনও নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 21তম পারা 23তম পারা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ মানব জাতির জবান ওখানের মধ্যে ফেরাক মারিয়া তৈব রে ভাই, মুহর মারিয়া বন্ধ করিয়া তৈরি গিয়া জবান কোনো সময় খুলতো নাই। আপনার বিরুদ্ধে আপনার আল্লাহর আদালতের মধ্যে হাতে সাক্ষী দিব, ভাইয়া সাক্ষী দিব, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহর আদালত সাক্ষী দিব। নাউযুবিল্লাহ সারায় সবে দিব সাক্ষী, এক একটা আঙ্গুলে কিয়ামতের দিন সাক্ষী দিব। মানুষের গুনাহ তাকে মানুষের বাঁচাইবার লাইন খরচ আমরা গুনাহ খেয়ে না বাঁধতে গুনাহ তাকে নিজের বাঁচাবুয়া। প্রত্যেকটা মানুষের যেন গুনাহ তাকে তওবা করে মরার, প্রত্যেকজন মানুষের তওবা করে। মৌত তেমন এক জায়গা। ও আমি আপনার সামনে ফার্স্ট যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম ও আয়াতের 2 নম্বর অপশন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার উম্মত হল, দুনিয়ার ইমানদার হল, আমার মুমিন বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে হইয়ার তোমরা অত সময় মৃত্যুবরণ করিও না, অত সময় মালাকুল মউতের দ্বারস্থ তোমরা হইও না, অত সময় মালাকুল মউতের লগে মুলাকাত দেখা করিও না, যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইছ না। সুবহানাল্লাহ। দুনিয়াত খেয়ে কতখান মুসলমান খেয়েও জানি না, খার কোন দিন মালাকুল মউতে কল দিবা খেয়েও জানি না রে ভাই। হয়তো এই জীবনের মধ্যে সারার লাগি জীবনের শেষ জলসা হইতে পারে, মগর মালাকুল মউতে কল দিতে সময় দুনিয়ার কোনো মানুষের অধিকার করতে নাই, দুনিয়ার কোনো মানুষের লোকে পর্যন্ত হইয়া আইতা নাই। একমাত্র মালাকুল মউতে প্রতিজন মানুষের দান কবজ করবার আগে প্রতিজন মানুষের মহল্লার মসজিদের মধ্যে আইয়া মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়াইয়া মসজিদের মিম্বরতে সাক্ষী রাখে মালাকুল মউতে অধিকার করবার বা মসজিদ অমুকর ফু অমুকর দান কবজ করার যাইতাম, অমুকর ভাই অমুকর দান কবজ করার যাইতাম। হোসেন এই বান্দার ব্যাপারে তোমার স্টেটমেন্ট কিতা, এই বান্দার লগে তোমার কতটুকু গভীরতা সম্পর্ক, ও মসজিদে যদি আল্লাহর মালাকুল মউত এগুলো জীবনে একদিন ফাউরিয়া মসজিদের ভিতরে দেখছি না, মালাকুল মউত ওখান থেকে বারোয়া নিজের চেহারারে পরিবর্তন করবা, সিরত সুরতে পরিবর্তন করিয়া লম্বা লম্বা আতন হোক লাগাইয়া পাওয়ার মধ্যে লম্বা লম্বা নখ লাগাইয়া চেহারার মধ্যে আপনার চৌকুন আংটার মতো লাল বানাইয়া চুলগুন লম্বা লম্বা বানাইয়া গোটা দাঁতর ভাইলগুন মোটা মোটা হলসা বানাইয়া মানে এমন এক চেহারা ধরাইবারে ভাই উম্মতর দান কবজ করবার আগে যেমতে মালাকুল মউতের সুরত দেখো চোখ মুখ উল্টাইয়া নাকে মুখে ফেনা বাড়াইব। নাউযুবিল্লাহ। প্রত্যেকজন মানুষের সম্পর্ক লাগায় মসজিদের লগে, সম্পর্ক লাগায় আল্লাহ ওয়ালার লগে, আর আমল করক আল্লাহর রাজি আর খুশি করবার লাগিয়া, দুনিয়ার মানুষের খুশ করবার লাগিয়া আমল করিয়া কোনো ফায়দা নেই। দুনিয়া বেকার, দুনিয়া স্বার্থপর দুনিয়া, এই দুনিয়া মানুষের কোনোদিন শান্তিতে থাকতে দেয় না। আর হারেদের কোটিপতি বেটারও আমার তাকে টেনশন বেশ, লাখপতি বেটারও টেনশন আছে, এমনকি ও যে হলতা দেখবো আছে তারাও যদি হনা তো লোক হইবা এমপিজি খেলে দুনিয়া সব শর্ট টাইম লইয়া ঘুরে, শান্তি নাই। একটা কুকুর দেও যদি কুদামে কুদে থেরে বাদেও দৌড়ায় তার সময় নাই, দৌড় দুনিয়াটা তো বললাম এই দুনিয়ার থেকে যাইতে কমসে কম বালা মানুষের সহবত যায়, মসজিদের লগে তাআল্লুকা সম্পর্ক লাগায়, বালা আমল করেন, নারী জাতির বেপরদা না রাখিয়া পর্দার ভিতরে রাখুন। এই সমাজে দিন বুঝেন না, এই সমাজে দিন বুঝেন না, বুঝের কিতা শুধু গুনার খাম। দুনিয়ার এমন এক পর্যায়ে আমরা আইছি, এমন এক দুনিয়াতে আইছি রে ভাই, দুনিয়ার স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব করেনি ভাই। হ্যাঁ, একটা বনির লোকেও যদি এক ভাই সম্পর্ক লাগায় তো এই বনির প্রত্যেক মাসে আন্না হইলে ব্যালেন্স ভরিয়ে দেওয়া লাগে। আসা না? হ্যাঁ, পয়লা মাসে ব্যালেন্স দেওয়ার বাদে
বাদের মাসেও যদি হে ব্যালেন্স দেয় রাতে দেখবা নাম্বার ব্লকও আমাইয়া আছে, তাই মোটামুটি সাইড কাটল। দুনিয়া স্বার্থ ছাড়া খেয়েও খেয়ের লোকে মহব্বত আর ভালোবাসা সম্পর্ক করে না। যাইস তরিকায় হুকুয়া আর না যাইস তরিকায় হুকুয়া, শুধু স্বার্থ লাগে। স্বার্থ ছাড়া খেয়েও নাই। দুনিয়া উঠলা কত কষ্ট করে বেটাই করে বানাইলো 3 থালা, দামি দামি সোফা আনিয়া তৈল, দামি দামি বক্সালন তৈল, কল্লা হারি বালিশও লাগাইবার আগে দুনিয়ার থেকে বিদায় হইল। দুনিয়া দেখা দিল নি ভাই? আমরা তো দুনিয়া খুঁজা খালি দুনিয়া বান্ধ। হ্যাঁ, মসজিদের ওয়াল ভাঙ্গিয়া যার গিয়া কোনো খবরও নাই, মসজিদের ভানি মরে খবরও নাই। খবর হয় তার উন্ডালো ভানি বন্ধ করতো কিনা অজিত থাক। ডাক্তার এখনো দেখাইছে, ডাক্তার দান লইলে মেডিকেল যাও, ফ্যাটি লিভার হয়েছে। এখন ফ্যাটি লিভার বন্ধ করতে হইলে মাংস বন্ধ করতে হয়। মাংস তো আর মানুষে মানেন না, বলেন গ্যাস ফ্যাটি লিভার হয়েছে। হ্যাঁ, বেটিনটা মনে করে মূল্যায়ন তো টিফিনে যত মুসলা তেল দিবা অত মেশা হলে মজা পাই, কিন্তু মূল্যার যে কাটকেওয়ালা বাস দেয় উঠে বুঝতে পারে হাসাবেন। যত করে টিফিনটা খুললেও দেবে আর উঠে তেল ভেজে তার ভাত পাঠাই হ্যাঁ মেশাবে পুরো মজা করে খাইতা। আর এই মেশা আমাদের ঠেটাওয়ালার বেটিটা হইতো পারটি। হ্যাঁ, আমরাও মজবুর দাওয়াত খাওয়া লাগে, খাইলে এক জায়গায় খাইছি বেঠার মানুষের 20 তুলা বাড়িওয়ালা কত সময় করে রাখছি 100 গ্রাম তেল ভরেন ওটুমা আমার থেকে। আর বাংলাদেশ যদি আপনি যাই ইটা সোয়াবিনের তেল হয়ে খালি ব্লেন্ডার তেল খাবেন, এখানে আসো সোয়াবিনের তেল হইয়া খালি ব্লেন্ডার তেল খাবেন, আর 2 দিন বাদে খালি জন্ডিস হয়। লেগে আমি খোয়াত আসলাম দুস্থ হল দুর্গ হল। দুনিয়া স্বার্থপর, দুনিয়া স্বার্থপর। এই দুনিয়ার খেয়ে খরচ লাগে অরিজিনাল মহব্বত খেয়েও লাগায় না, টোটালি নাই। কি ওর ভালোবাসা? ইসরায়েলের ভালোবাসা আছেন। ইতিহাস জমানা আসলো হযরতে মজনুয়ে লাইলিরে এত ভালোবাসতা, এত মহব্বত জমিনে করতে রে ভাই। আগর জমানার সিস্টেম আসলো, এই জমানার মজনুর জমানার সিস্টেম আসলো। যদি কোনো ছেলে কোনো মেয়েরে পছন্দ করে, কোন ছেলে যদি কোনো মেয়ের জমিনের মধ্যে বাধা পায়, 2 গোষ্ঠীর ছেলে আর মেয়ের মা বাপ এখানে হইয়া 2জন ছেলে আর মেয়েরে সুন্দর করে শরীয়ত সম্মত বিয়া দিয়া দিতা। মগর মজনুয়ে যে ফুরিরে বালা পাই, মজনুয়ে যে মেয়েরে পছন্দ হয়, এই মেয়ে দেখতেও তো সুন্দর নাই, দেখতেও তো সুন্দর নাই। চৌকে ঠেরা মুখা, মুখি গান সামান্য লম্বা মুখা, এর লাগি মজনুর বাপে পছন্দ করেন নাই। ও গ্রামের মুরব্বী হল জমাইয়া, গ্রামের বড় বড় মানুষ সকল জমাইয়া মজনুরে বুঝাইয়া কইলা তারে হকুয়া ই ফুরিরে বিয়া না করিয়া দুনিয়ার অন্য কোন যদি ফুরি চাইলাই আমি তার লগে বিয়া দিয়া দিব করি, তার লাগি আনতাম নাই। মজনুর কথা মানলা না, না মানতে গিয়া বাপর লগে হজ গেলা, বাপে দূরে দূরিয়া মজনুরে হজ লইয়া গেলা রে ভাই। আরে গিয়া কইলাও আমার ফুয়া মজনু আল্লাহর খানায় কাবার খিলাফত করিয়া চকুর পানি ফেলাও, আর লাইলিরে ফাউরিবার কথা আল্লাহ রেখো। হযরতে মজনুয়ে আল্লাহর খানায় কাবার খিলাফত করিয়া চকুর পানি ফেলাই রেখো। দুনিয়ার সারা গুনাহ থাকি তোমার কাছে মাফ চাইয়া, মগর আমি যে লাইলিরে বালা ভাই, আমি যে লাইলিরে পছন্দ করি, আমার লাইলিরে আমার অন্তর থাকি তুমি ভুলাইও না। সুবহানাল্লাহ। আপনি নিশ্চয় তওবা করতে বুঝাইবার লাগি। আর এবেটা উল্টা মারছে, মারিয়া কর আল্লাহ দুনিয়ার সারা গুনাহ থাকি তোমার কাছে মাফ চাইয়া, দুনিয়ার সব নাফরমানির থাকি মাফ চাইয়া, ওগর আমি যে লাইলিরে পছন্দ করি, আমি যে লাইলিরে বালা ভাই, এগুলো আমার অন্তর থাকি তুমি ফাউরাইও না। সুবহানাল্লাহ। কথা ভালোবাসায় ফেল আছে। এই হেলকুর খাম হইল খোলা খাইয়া সাবাওয়ালা নি, এই হেলকুর তো খাম এর লাগি দোকানা সত্যিকারের ভালোবাসা নাই। বেটিনদের 2 দিন 3 দিন বাড়ি করে রইলা, আর বাদে ফুরুত্তি পারে ফুরুত্তি দৌড় তুললা হল। বেটিও জানে জামাই ঘর থেকে আগে মোর লইলা, আন্নায় নগর জেজমান লইলা, হয় খান ভাষা আন্নায় 8, আন্নাইলে খান লই নিল, বুঝে বুঝে রেডি সাজারে তো দুকা দিতে লাগবো। ও দুকা দিতে গিয়া পয়লা মোর উদ্ধার করিলাই। এর লাগি প্রায় কইনা বেটিন তোর বাপে আগে ডিমান্ড করিলাই, আমার ফুরিলে তুমি দিবাই পিঠা, এটা কইনি করেননি ভাই,
কোন শরীয়তে জায়েজ আছে ফুরিয়ে ডিমান্ড করতো? ইলা যদি কোনো বাপে আগে ডিমান্ড করে তো তুমিও ডিমান্ড করিও। আরে আসবো না খালি আর বলতে আমি কি দিছি অভ্যাস নেই থা এটা কি তা সব জায়গা খালি ভাবলাম না আগুয়া বেঠাই শরীয়ত ডিমান্ড নাই যে কোনো মুস্তিরে জিকার করা বিয়া হইলে সুন্নতি আপনি বিয়া করা আপনি জিকা করা 3 স্লট মাত ফাতারে যার গিয়া কথা প্রসঙ্গে যখন আইসে তো হইলিয়া বিয়া করা সুন্নত বিয়া করা ফরজ বিয়া করা হারাম কয়টা ভাই জোরে হোক এখন 3টা ভাঙ্গে খাওয়া লাগবে তো 1 নম্বর বিয়া করা সুন্নত যদি বুধবার আপনার সময় হয়ে গেছে গিয়া 18 বছর 20 বছর 25 বছর 30 বছর আপনার হয়ে গেছে গিয়া আপনার ক্যাপাসিটি মানের বিয়া করতা মগর আপনি বিয়া না করলে যে গুনাহগুলো আপনি করতা এই গুনাহটা কি নিজরে বাঁচাইতে পারবা নিজের নফসরে বাঁচাইতে পারবা নিজের শরীরকে বাঁচাইতে পারবা এই বিয়া না করলে নিজরে সব সময় হেফাজতে রাখতে পারবা বিশ্ব নবী বলেন এই হালত আপনি বিয়া করা সুন্নত সুবহানাল্লাহ ও ভাই অপারেটর ভাই কি তইলে মাইক করে পেল চায় না আপনার পেল চায় আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী বলেন নাম্বার 2 বিয়া করা ফরজে আইন জমিনের মধ্যে যদি সময় হওয়ার বাদে বিয়া না করলে আপনি গুনার দিনার গুনার মধ্যে আপনি লিপ্ত হয়ে যাবা আপনার নফসে মানেন না দিনা করতা বাইরা স্টেট তখন বাইরা জায়গার মধ্যে তখন আর বাড়ির মধ্যে তখন আপনার নফসে আপনি কন্ট্রোল করতে পারতেন না ও এই হালত আপনি একজন পুরুষের লগে নারীর লগে বিয়া করা ফরজে আইন সুবহানাল্লাহ আর বিয়া করা হারাম দুনিয়ার সারাদিন থেকে মানুষে হলো বিয়া করা সুন্নত এখন আবার বিয়া করা হারাম কেমনে হয় ও বিয়া করা হারাম হইল যদি কোনো যুবকের অন্তর থাকে আমি বিয়া করলে বক্সলং পাইমু বিয়া করলে এখন বাইক পাইমু আমি বিয়া করলে আমার হৌ বাড়ির থাকিয়া সুঙ্গার মশা নামক পায়খানার মশা আইব আমি বিয়া করার বাদে আমার হৌ বাড়ির থাকিয়া বাদমাজার নামে পায়খানার মশা আইব আমি বিয়া করার বাদে আমার হৌ বাড়ির থাকিয়া ইফতারির মশার নামে পায়খানার মশা আমার বাড়িতে আইব ইরা কোনো পুরুষের যদি অন্তরের মধ্যে নিয়ত করিয়া বিয়া করিলায় এর লাগে বিয়া করা আসুদ্দুল হারাম আলহামদুলিল্লাহ আমরা তো প্রায় যুবক হল গোয়াত বহুত হরিণ হল বাড়িত গোয়াত আছে লাগা করে গিয়া সুঙ্গার মশা খাইবা সুঙ্গা একটু মা দিছা একটু খাইবা ইয়া নিজের বউরে কুটা দিতে ওই না ঠিক জি আম্মা গেছিলাম লাগা করো আমার বাপিয়ে যে সুঙ্গাতিয়া যে মজার চা খাওয়াইছে অত বড় করিয়ে ফা পাইছে অর্থাৎ মা ঠিকান নাই মা তুমি তোমার মা আমার এই ভাই খানার লাড্ডু গুণ দেখ না ও কুটা এমনি আর এমনি হনর খাইয়া হনর কুটা মানে তোমার বাড়িতে কি কর্মীয় খাইতা আমরা সরম লাগা তো খা ও যে সুঙ্গার সিজন এখন যা আস্তা বাজারে যাবার কত গরিব হলে খান দিতে এরপর আল্লাহ ইলা রাক্ষস বেটি যখন জমিনে ফাটাইছে ইতারে 3-4 কুড়ি দিয়ে ঠান্ডা করা যায় না রে ভাই ওই যুবক যারা আসবে এখন কথা হৌসাই সুঙ্গার মশাতে তোমার হুর বাড়ির থেকে আয় যারা তুমি বাটিটা এরা যতজনকে বাটরা এরা তোমার কোন সিস্টেম ও সম্পর্কের মানুষ হোক বাইরের খাওয়ানি কোন শরীয়ত আছে ফরজে আইন না খাওয়াইলে হইতো না ইলা কোনো রাওয়ায়ত আছে বাটুন না ভাই আপনারা ভাগুন হয়ে যান এখানে এ আল্লাহ আমার যদি সুঙ্গার মশা হয় না তো মুখ দেখাইতাম পিতা মুখ তো দেখবে দেখাইবার দেখাই হারছো তার কিন্তু দেখাইতে হ্যাঁ মুখ তো দেখে দেখার ওকে দেখিয়ে তোমার জামাই রয়েছে না রয়েছেন বা কি লোরা লোরা থাকলে তো ঠিক করতে হবে তোর দ্বারা হন না আমি সেই আর নিউ গ্যারেজ থেকে নিউ শোরুম থেকে গাড়ি আর এখানে আনতাম তো বেঠিরে বলতে ইনার মুখ দেখাইতে পারতায় না সমাজও আর বেঠিরে চাপ দিয়ে সুঙ্গার মশা আনি খাইতে এর চাইতে আরো বলা পিছনে লেফটিনের ট্যাঙ্কি আছে উতলা করে খাও আরো বলা এই সমস্ত জুলুম অত্যাচার কোনো গরিবে দিও না যাই না কোন পুরুষে যদি সুঙ্গার মশার লাগিয়া কোন হরিয়ার হৌরে যদি সুঙ্গার মশা পিটার মশার লাগিয়া বাপর বাড়ির থেকে জেদ মালন লাগিয়া যদি কোন নারী উপরে জুলুম অত্যাচার করিলায় আল্লাহ এই সমস্ত পরিবারের সমস্ত যত ধরে তাই জুলুম করবা এর নাম আল্লাহ জালিম লিস্ট অন্তর্ভুক্ত করব আর যাদের নাম আল্লাহ জালিম লিস্ট অন্তর্ভুক্ত করবো রে ভাই কিয়ামতের ময়দানে এদের হাসর খান্তা আল্লাহ দুনিয়ার কোনো বালা মানুষের লগে খরাইতো নাই দুনিয়ার কোনো আলিমের লগে খরাইতো নাই ও আরেক আলিমের লগে হাসর খরাইয়া জাহান্নামে দিব নাউযুবিল্লাহ এর লাগিয়া
এই অবস্থাতে আপনি খেয়ে ডিমান্ড করতা না, বিয়া করতা। হ্যাঁ, যদি কইনার বাড়ির থেকে ডিমান্ডটা দেয় তা আপনি ডিমান্ড করতা। ইলা ডিমান্ড হয় আপনার আমার ঘুরে নিতা দিবা গীতা হয় না নিলা। তেল বড়ি শোনা দেও নাতে, তুই বড়ি শোনা দেও নাতে তোমার ঘুরে দিতাম না, আমার ঘুরে তোমার লোকে দিতাম না। ওই হিসাবে তুমিও দিবার ঘুরে দিও ভাই সাহেব, আমার তুমি কিতা দিবা। আর না তো শরীয়তে মোর নগদ দিত, নগদ যদি পারে না 1% মোর দিয়া হে বিয়া হতো। নবীজির জমানাত বিয়া আসলো নগদ মোর দিয়া, আর কি এক রেওয়াজিকে আমার উম্মতে বানাইলো বাকি বিয়া 5 লাখ মোর হইলে 20,000 দিয়া বই রয়। আর কইবা আব্দুল বাকি কিয়ামত বাকি ইমর আর তোমার দেওয়া লাগতো না। হরিলা নিয়তে যদি কোনো বেটায় বিয়া করো তোমার বিয়াও তো হইতো না। কিয়ামত বাকি মোর যদি মনে করো, এর লাগি মা বলেন যতজনে ওয়াজ গুন্ডায় বাইসাবার কাছ থেকে মোর বিনা দায় করিও, এগুলো তোমার হক তার হক না। আমরা সমাজে প্রথা এগু আছে মরার বাদে মানুষ কিতা করেন বাইসাবরে খবর নিতে খবর হুনক গবা বাইসাবরে তো নিরাগে বাপির দাবি জানাইছেন, বাপির দাবি খেয়ে জানাইতো বাইসাবে না আরো খেয়ে পাতুন না ভাই বাইসাবে খাইছিলাম তো তার আমার মুখের মাল ওর টনটা কি উঠছে বাই দাবি ছাড়া। এবার তাই বেটি খান দিয়া ফিট বেউস হইতেছে গিয়া খাটা গাত লবণ দিয়া ফেলে রে ভাবি ভাই সাহেবের লোকে তো এতদিন ধরে খাইছে রে বা ভাই সাহেবের নিয়ে কিছু দাবি হাতটা সাইডে খোয়া টুন্ডার ঘর টুন্ডাই তোমার তো খালি পালা ফরি ভেজে গেছে। বিয়া করলো হে, সংসার করলো হে, হরুতাও থাক সারাটা থাক, এখন মোর দাবি চাই তুমি আর কোন যুক্তিসঙ্গ এটা, কতটুকু যুক্তিসঙ্গত কথা একটা সপ্তাহে করলো বেটি দাঁড়িয়েও বানাইলো হে, মোর হে দিত না নি আপনার এখন কি ভাইসা মোর দাবি চাইতো বেটির তোর হয়ে সারিও না। ইলা যদি রামাই দাঁড়তি এখন দাবি সারেও হয়ে উঠতো না, লাস্ট নেওয়ার আগে মোর দোবাতে নেই এগুলো তাই হক। হ্যাঁ ওনার প্রসেসিং আছে ইসলামের শরীয়তে এখন বেটিরে মায়া করতে হয়, আদর করতে হয়, মহব্বত করতে হয়। আর মহব্বতের ঠেলায় যদি দাবি চালি দিয়ে আলহামদুলিল্লাহ কেউ ঠেলায় ভাই ভালোবাসার ঠেলায় লাতর ঠেলায়, ভালোবাসার ঠেলায় লাতর ঠেলা আমার দাবি চাইলে জুলুম হইব, আর জুলুম হইলে তুমি জানি মিলবাই। এর লাগি লাতর ঠেলা না, মহব্বত আর ভালোবাসার ঠেলায়। এর লাগি বলি তেরো আমি খুঁজার নাই কইলা সারাইতা এগুলো যাইজ না ইলা ওগর নারীর হক আপনি কোথায় দিতা এলে মোর কোথায় হইতো ও তাই গুণ ফুঞ্জিও 10,000 20,000 1 লাখ হোক 2 লাখ হোক ওগুলো আমার পনির ফুঞ্জি। আমার দোস্ত হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আল্লাহ 1,24,000 নবী হলেন বা 1,24,000 নবী আর রাসূল হল উম্মত হলেন বা সারা নিচে দিয়ে খুল্লা দিয়া উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে খুলা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি একই আওয়াজ থাকবো সারার জবানো, একই শব্দ থাকবো সারার জবানো। আল্লাহ বিচার কার্য শুরু করতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোমার জীবন লইয়া তোমার লাইফের হিসাব লইয়া তোমার জিন্দেগীর সমস্ত আকামার কুকামর হিসাব লইয়া গিয়া আমি আল্লাহর আদালতের সামনাখানে দণ্ডমান হইবাই। বন্দা একটাবার খেয়াল করিও এই নাফরমানির সুরত লইয়া গিয়া গুনাহগারের সুরত লইয়া গিয়া আমার আদালতের সামনে দাঁড়াইতে পারতে নাই। আলহামদুলিল্লাহ। কারণ এই আদালত দুনিয়ার কোন উকিল থাকতে নাই, এই আদালত দুনিয়ার কোন আপনার মুরব্বী থাকতে নাই, কেউ থাকতে নাই। এই আদালতের মধ্যে আহকামুল হাকিমিন একমাত্র ম্যাজিস্ট্রেট তাহলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই আদালতের বিচারপতি একমাত্র বিচারক তাহু একমাত্র আমি আল্লাহ সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার, ও আমার বান্দা হল তোমরা ওই দিন কামিয়াবি পাইবা, ওই দিন পরিপূর্ণ সাকসেসফুল পাইবা, ওই দিন পরিপূর্ণ জিন্দেগীর মধ্যে পূর্ণতা পাইবা। এই দিন আমি আল্লাহ মায়া করিয়া, আমি আল্লাহ দয়া করিয়া, আমি আল্লাহ ইহসান করিয়া তোমাদের মতো মানুষের জানাইয়া দিন জাহান্নাম থেকে নাজাত দিলাম। তোমাদের ওই দিন পরিপূর্ণ সাকসেসফুল হইবা। সুবহানাল্লাহ। শাইখুল ইসলাম সাইয়্যিদুনা
হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু তাআলাই আমরা জমিনে যে পর্যন্ত আমল করিয়ার, যে পর্যন্ত আমল করিয়ার, যে পর্যন্ত আল্লাহর দাসত্ব করিয়ার, কিয়ামতের ময়দান আল্লাহ জান্নাত দেও কর না দেও, যদি একটা বার আল্লাহ ডাকতে বলে ও হুসাইন আহমদ মাদানী তোমারে আমি আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিলাম, এর চাইতে বড় পাওনা আল্লাহর আদালত দ্বিতীয় কিছু নাই। সুবহানাল্লাহ। ওইরা সাকসেসফুল হইতে লাগবো। দুনিয়ার চাকরি হইয়া সাকসেস নাই, দুনিয়ার বাড়িঘর বানাইয়া সাকসেস নাই, বিয়া শাদী হইয়া হরুতা মরুতার বা হইছে সাকসেস নাই। সাকসেস আল্লাহ তাআলা বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওদিন পরিপূর্ণ কামিয়াব, পরিপূর্ণ সাকসেসফুল হইবাই, পরিপূর্ণ মকসুদে মন্দির যাইবাই। এই দিন মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার কইব জাহান্নাম থেকে নাজাত দিলাম। হুক সুবহানাল্লাহ। আমরা জাহান্নাম থেকে নাজাত পাইতে হইলে আমরা কর্তব্য ভালো আমল করা, আমরা দায়িত্ব হইল, ফরজে আইন হইল আল্লাহর দাসত্বর গোলামি, নফসানিয়তর দাসত্ব গোলামির থেকে নিজের বাঁচান। নফসে দেখান হয় কুরআনে কারীম অন্য জায়গার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। নবী আপনার উম্মতরে কইয়া দাও, আপনার উম্মতরে জানাইয়া দাও ওর নফসে যেখান চায় ওখান যদি করা বাদ দিলায়, ওর নফসে যত কুকর্ম চায়, শরীয়ত বিরোধী কার্যকলাপ যদি করতে চায়, আর ও যদি নফসানিয়তের দাসত্ব গুলামি ছাড়িয়া আমি আল্লাহর দাসত্ব গুলামি দগ্ন করিলায়, আমি আল্লাহ চিরকালের জন্য তার জান্নাত দিব। আর জান্নাতের ভিতরে যত কিছু জমিন দুনিয়াত করতো না আমার ডরাইয়া, এর বিনিময়ে আমি আল্লাহ 40 গুণ বেশি দিব। সুবহানাল্লাহ। তো শেষ হইলিয়া আবুল ইয়া এর লাগিয়া ওগুলো তাফসীরের একটা উল্লেখযোগ্য এক কথা এখান দুনিয়ার সবচাইতে এক্সাম্পল দিতে হন বুঝাইতাম মুফাসসির কিরাম বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মানে তোমার নফসে যেখান চায় ওখান বাদ দিতা। এখন যেমন আমি উদাহরণ দিয়ার, আমরা ই জমানার পুরুষ হলে পরকিয়া প্রেম বালা ভাই, মগর কুরআনে কর বিয়া সাইড খান করা পরকিয়া করতে না। কুরআন শরীফের কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আপনি জমিনের থাইলে বিয়া করুক কোয়া, তানে বিয়া করুক কোয়া, তারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। ভালোবাসা কেন না, ভালোবাসা এক জিনিস আর ভালো লাগা আরেক জিনিস। ও কুরআনে কর তানে বিয়া করুক কোয়া, তারে সবচাইতে বেশি পারফেক্ট লাগে, ভালো লাগে। ওখান হইয়া কোরআনে 2 নম্বর অপশন দেয় মাসনা। এক বিয়া করিয়া যদি আপনি শান্তিতে না থাকতে পারেন, তে 2 নম্বর বিবাহ আপনি করতে পারবা। 2 বিয়া করিয়াও যদি শান্তি না হন, ও সুলাসা 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবা। 3 নম্বর বিয়া করিয়াও যদি শান্তি হইতে না পারো, কোরআনে করবা 4 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইতায়, ওগর পরকিয়া নামক গুনাহ করতায় না। সুবহানাল্লাহ। কোরআনে কর এক লগে 4 বিয়া করতার ওটা ইজাজত দিছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। নফসানিয়তে দেখান চাইব ওখানে উল্টা, নফসে কর পরকিয়া করতা আপনি হইতা না লাগে বিয়া এখান হইলে লাই 4 বিয়ার ইজাজত কোরআনে আপনারে দিছে। বা দেখি শুনি বিয়া করতা ইকানো কোরআনে ইজাজত দিছে, পছন্দ করে বিয়া করতা ইকানো কোরআনে ইজাজত দিছে। বাট পছন্দ কলেজের গেইটো না, রৌডো না, বাইক লইয়া ফুটকির ঘরে ঘরে গুড়িয়া পছন্দ করা না, এলটো লইয়া গেইটো দুষাদুষি করিয়া না, মার্কেট আর বিয়া বাড়ির দিয়া পছন্দ করা না। শরীয়তে যে সিস্টেম দিছে সেই সিস্টেমের ভিতরে আপনি পছন্দ করে বিয়া করতা। সুবহানাল্লাহ। আর পছন্দ খানো বিয়া বাড়ি বিয়ার গেইটো হয় টুন্ডাই নুবাই আর লগিয়ার হয় টুন্নিটা হয় ও না পছন্দ। আর খানো কলেজের গেইটো দেখবা ও ফোকাস মারিয়া তার হেডলাইট মারিয়া বইব, কোনটা কি কোনো আটা ময়দা মুর করবি সিনা বিটালা কোনো ডিসপ্লে বারণ নেই। যদি 12 এতে ফোকাস মারতাম, কিন্তু শরীয়তে না করে আপনারে হইছে বালা লাগা বিয়া করতা, কিলা বিয়া করতা সিস্টেম দিছে। আল্লাহ ফরমায় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম
যদি নারী জাতির অন্তর এমন কোন কুকর্ম থাকে, আমার বনিতে যদি জামাই তুই আর এক বেটার লগে সম্পর্ক হতা, মগর শরীয়তে হর ওগুলার তাকে যদি তাই নিজরে বাঁচাইয়া নিজের হাজবেন্ডর হক জমিন আদায় করিয়া যায়, নিজের স্বামীর খেদমত জমিনের মধ্যে করিয়া যায়, কিয়ামতের ময়দানও আমার বনির লগে আল্লাহ 40 জন পুরুষ করে আল্লাহ বিয়া দিয়া দিব। সুবহানাল্লাহ। আর জন্নতর যেটা ফুয়াইন যাইবা বলিন তিতা হসমা তাহওয়া, ইতার মুখো দাড়ি থাকতো না, মুখো মুছ থাকতো না, মুখো হালর দাগ থাকতো না, কোনো শ্যাম্পু মারা থাকতো না, সব একদম সফা সফা। জন্নতি মানুষের মুখো দাড়ি থাকতো না, আর জন্নত মানুষ বুড়া হইতো না, সব তাজা থাকবা, একদম 20 থেকে 31-এর ভিতর ইয়ং যুবক থাকবা। বলা বলি বলা জন্নত গেলে 18 থেকে 25-এর ভিতরে বয়স থাকবো, একদমের থেকে বয়স উড়ে যাইতো চলে হইতো। এখানে এরা জন্নতি নারী হল, এরা জন্নতি নারী হল। ও আল্লাহ আটাইয়া দিলাইছে, জন্নত যদি যাইতে চাও তোমার নফসে দেখান চাই কেন তুমি করিও না, আমি আল্লাহ দেখান চাই ওখান তুমি জমিন করিও। কিয়ামতের ময়দানে তুমি জন্নত যাইবাই। সুবহানাল্লাহ। আর যদি এমন কর্ম না করিয়া কিয়ামতের মাঠে তুমি যাও, কিয়ামতের মাঠে যাওয়ার লগে লগে সারা নবী অকল লগে তুমি খাই খান্দি ভাই ইয়া রব্বি নাফসি হইয়া। আর ওই সময় এখানে তোমার একজন মহব্বতের মানুষ পাইবাই, তোমার একজন সারাটা দিন দেখি চকুর পানি ফেলানেওয়ালা একজন নবী তুমি কিয়ামতের মাঠে পাইবাই, তার নাম হইয়া থাকলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের মাঠে আল্লাহর আদালত শুরু হওয়ার আগে রে ভাই নবীজি আল্লাহর আদালতের সামনা খানো নিজের দস্তে নবুয়তের মাথারে কিয়ামতের মাঠের মধ্যে লাগাইয়া শুধু একলাই খান্দি ভাই ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, একলা খান্দি বা লাগিয়া নবীর লোকে মহব্বত লাগাই আল্লাহর দাসত্ব গোলামি খরাই জান্নাতে যাইতে পারবা। লাগে আমরা সারা জান্নাতে যাইতাম তো ইনশাআল্লাহ। নামাজ পড়ছই না বুঝিয়া আপনারা প্যাসেঞ্জার হো আমার দানে কন্যা বেশ প্ল্যান করতাম, খাইল তো আছে সেটা প্রত্যেকদিন প্রোগ্রাম, লেকিন দোয়া করে দিতাম হিসাবে আদান না আদান তো দিতাম নামাজ পড়তা। আর মুকুয়াদ হুনিয়া দিন মুকুয় তো নামাজ পড়তে আর না আপনার তো বলা লেগে আগে সেই আর ছাড়িয়ে দিতাম, ওখন দোয়া করতাম 1000 টাকা খেয়ে পারবে আল্লাহর করে দিতে নাকি আর তুমি চাই সন্ধ্যা আগে বেদান হয়েছে, কিন্তু আমি আইসি হিসাবে